আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এমন একটা জিনিস দেখাচ্ছি, এটা দেখে আপনিও খুবই আশ্চর্য হয়ে যাবেন। আমিও প্রথমে আশ্চর্য হয়ে গেছি। দেখা যাক এখানে কি আছে, এখানে কি কোনো গুপ্তধন আছে না অন্য কিছু। দেখা যাক। আমি কাছে আসছি, দেখা যায় অনেক বড় বড় সাপ দেখছি। না, এগুলো তো সাপ না, এগুলো গাছের ভিতরে। ওরা কি লুকিয়ে আছে? ওর এখানে তো সরষাই না এগুলো আসলে। এখানে তো সরষা লুকিয়ে আছে, আমি তো বলতেই পারবো না আসলে। ধরে ধরে দেখতেছি খুব সকালবেলা। এখান দিয়ে আরেকটা, ওরে বাবা রে, এত তাজা! আমি তো ভাবি না এখানে এত বড় বড় শসা লুকিয়ে আছে। আয় হায় রে, দেখতে হবে তো, খেয়ে দেখতে হবে। মনে তো হচ্ছে এগুলো অনেক স্বাদ হবে, দেখি খেয়ে দেখি। দেখি তো একটা ছিঁড়ে দেখি, খুব স্বাদ হবে মনে হয় এগুলো। আমি এই প্রথম এত বড় বড় শসা দেখলাম। আমি আসলে দেখি খুব আশ্চর্য হয়ে গেছি। খুব ভালো লাগলো, খেয়ে দেখি। কি মজা! খেতে খুবই স্বাদ লাগছে, অসাধারণ তৃপ্তি। একদম সকালবেলা ভোরে ভোরে উঠে এভাবে শসা খাওয়া। আসলে আজকে সকালটা খুবই ভালো যাচ্ছে। এভাবে যে সকালবেলা এসে আমি একটা একদম তাজা তাজা আমি শসাগুলো খেতে পারবো, আমি কখনো ভাবিনি। আসলে খুবই তৃপ্তির সাথে খাচ্ছি, অনেক মজা পাচ্ছি। এভাবে তাজা সবজি, একবারে তাজা শসা খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন, আর যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই আমার কাছে চলে আসবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে খাওয়ানোর জন্য। যাদের যাদের খেতে ইচ্ছে করে সবাই ছটপট করে আমাকে নক তো, আমি সব কিছু প্যাকেট করে এখান থেকে ক্ষেত থেকে পাঠিয়ে দিচ্ছি। যার যার ইচ্ছে মতো খেতে পারবে, দূরে থাকলে পাঠিয়ে দিব। আর কাছে যারা রয়েছে সবাই তাড়াতাড়ি দ্রুত চলে আসে আবার ভিডিও দেখে। কে সবাইকে খাবিয়ে দিব, সবাই খাবে মজা তৃপ্তির সাথে সাথে খাবে। এত স্বাদ লাগতেছে, আমি আর এই তৃপ্তি কখনো পাইনি এরকম। একদম গাছ থেকে রেখে গাছের উপরে আমি শসা খাইনি আর কখনো, এই প্রথম খেলাম। দেখেন, চতুর্দিকে শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ, শুধু শশা আর শশা। অনেক সুন্দর লাগছে। এই রে, এখানে দুটো দেখা যাচ্ছে যে শুধু শশা, এগুলো বড় হচ্ছে, এখনো ছোট ছোট দেখা যাচ্ছে। আসলে টোটাল কথা হলো, এখানে চতুর্দিকে শুধু শসা ক্ষেত আর শসা ক্ষেত। খুব ভালো লাগলো। এখানে কাকরোল দেখা যাচ্ছে, দেখেন কাকরোল আছে উপর দিয়ে, অনেক বড় বড় কাকরোল। এখানে আসলে তাজা সবজি, শাকসবজি। আসলে গ্রামের মানুষ সবসময় তাজা সবজি খায়, এই জন্য তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি। আর আমরা যারা রয়েছি, আমরা তো চালানি জিনিস খেতে খেতে আমাদের শরীরে বিভিন্ন রোগ জমিয়ে ফেলছি। তাই চেষ্টা করব সবাই মিলে আমরা তাজা শাকসবজি খেতে পারবো। এখন এই তো দেখা যাচ্ছে একটা পুকুর, এই পুকুরে আজকে মাছ ধরবো। এই শীতের ভিতরে দেখা যাক কতগুলো আমি মাছ পাই, সবাইকে দেখাবো মাছ পেলে।